আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ বর্ডার সেটআপ শিখব। তো প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিছি। এরপরে আমাদেরকে পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে যাওয়ার পরে এখানে পেজ বর্ডার নামের একটা অপশন আছে। পেজ বর্ডারে এখানে অনেকগুলো আছে, পপ আপ বক্স আছে। এগুলো আমাদেরকে বিভিন্ন পেজের পেজ বর্ডারের ইন্ডিকেশন নির্দেশ করে, পেজ বর্ডার ইন্ডিকেট করে। তো প্রথমে এখানে দেখি যে নান আছে, নান থাকলে পেজের আশেপাশে কোনো বর্ডার থাকবে না। এই যে এখানে দেখা যাচ্ছে যেটা আউটপুট। এখানে প্রিভিউ যেটা বলা হয়, প্রিভিউ মানে এটা অ্যাপ্লাই করলে কেমন লাগবে দেখতে, তো সেটাই এখানে বোঝা যাচ্ছে। তো ক্লিক অন ডায়াগ্রাম বিলো অর ইউজ বাটনস টু অ্যাপ্লাই বর্ডার্স। তো আমি যদি এখানে বক্সের আকারে দেই তাহলে চারপাশে একটা বক্স হয়ে যাচ্ছে, প্রিভিউতে দেখা যাচ্ছে। এরপর যদি শ্যাডোতে দেই তো চারপাশে বক্স হবে, কিন্তু এই শ্যাডো নিচের অংশে এবং ডান পাশের অংশে শ্যাডো দেখা যাবে। তো এরপরে যদি আমি 3D-তে দেই তাহলে চারপাশেই বক্স হবে এবং শ্যাডো হবে। এরপর যদি আমি কাস্টমে দেই, আমার নিজের মতো ইচ্ছাকৃত কাস্টম আমি করে নিতে পারবো। তো এখানে যদি বক্স দেই তাহলে এখানে স্টাইল আছে বিভিন্ন রকমের। স্টাইলটা প্রথমে দেখেন একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এরপরে নিচে যদি আসি আরো দেখা যাচ্ছে যে এখানে একটা, এখানে একটা, এরপরে এখানে একটা, এরকম। এবার দেখেন যে এখানে স্টাইলের পরে আছে কালার। আমার বর্ডারটা কোন কালার হবে, অটোমেটিক যদি দিই অটোমেটিক ভাবে যেটা সেট করা থাকবে সেটাই। আর যদি আমি কালার চেঞ্জ করি তাহলে এখান থেকে আমি বিভিন্ন কালার নিতে পারি। আমি যদি এই কালারটা দেই তাহলে দেখেন আমার এখানে অটোমেটিক একটা কালার চলে আসবে। তো এই কালারটা যদি আমি এই কালারটা দেই তাহলে এখানে ওয়াইড আছে, হাফ পয়েন্ট, হাফ পিটি। তো এখান থেকে যদি আমি মোটা দেই তাহলে মোটা। তো এখানে যদি ওকে দেই তাহলে দেখা যাচ্ছে যে আমার কালারটা, বর্ডারের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি এখানে কাস্টম করি তাহলে কি হবে, কাস্টম করার পরে এখানে দেখা যাচ্ছে যে আর্ট দেওয়া আছে নান। যদি আমি আর্ট যদি এখানে এইভাবে দেই তাহলে এইটা হবে, এই যে চারপাশে একটা ফলের ছবি দেখা যাচ্ছে। এরপরে এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে এই যে চারপাশে একটা কি হচ্ছে, এটা আইসক্রিম বা কেকের ছবি হচ্ছে। এইভাবে আমি চেঞ্জ করতে পারি। এটা যদি আমি ওয়াইড কতটুকু করব, 31 পয়েন্ট, 30 পয়েন্ট, এখানে আছে, এই যে এখান থেকে চেঞ্জ হচ্ছে দেখা যাচ্ছে। এখানে সর্বোচ্চ 31। তো কালারটা এখান থেকে সেট আপ করার পরে এখানে আমি এইভাবে দিলাম। তো আজকে আমরা দেখলাম, এবার পেজটা একটু জুম আউট করে নিই, দেখি কেমন লাগবে দেখতে। এই যে, তো এবারে আমরা ফাইলটাকে সেভ করব। ফাইলটাকে সেভ করতে হলে আমরা ফাইল অপশনে গেলাম, ফাইল অপশন থেকে এখানে সেভ অপশন আছে। তো এইভাবে সেভ করতে পারি। এখন আমি ডকুমেন্টের একটা নাম দেব। ডকুমেন্টের নাম আমরা দিলাম বর্ডার, BOARDR, বর্ডার। তো আজকে এ পর্যন্তই।